আরজিকর কাণ্ডে শনিবার 14 সেপ্টেম্বর সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। এই ঘটনার পর অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তাদের পদ থেকে সরানোর পক্ষে সওয়াল করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা সিপি এবং রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরানোর পরামর্শ দিয়েছে নওশাদ। হুগলির ফুরফুরা শরীফ থেকে ভাইজান বলেন, আরজিকর কাণ্ডে তালা থানার ওসির গ্রেফতারির পর এটা প্রমাণ হয়ে গেল যে পুলিশও এই ঘটনায় জড়িত এবং তারা সরাসরি প্রমাণ লোপাটের চেষ্টায়ও জড়িত। তিনি জানান, এর আগে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা জোর গলায় বলতেন যে পুলিশ কোনো মতেই এই কাণ্ডে জড়িত নয় বা তাদের প্রমাণ লোপাটের ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না। আইএসএফের বিধায়কের কথায় মানুষ এখন সজাগ এবং প্রতিবাদী। আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় শহর থেকে মফস্বল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। সারা বাংলা চাইছে জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজিকর। তদন্তকারী সংস্থাকে শুধু এখানে থেমে থাকলে হবে না, এর পেছনে যে গভীর ষড়যন্ত্র এবং যে মাথাগুলো জড়িত আছে তাদেরকেও গ্রেফতার করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো। আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তিলোত্তমার নৃশংস হত্যার জন্য সিবিআই গ্রেপ্তার করেছে। এটি যে মামলা চলছে, এই মামলার জন্য একটা ইতিবাচক দিক। তবে শুধুমাত্র এই দুজনকে গ্রেপ্তার করলেই হবে না, এই ঘটনার পিছনে যে মূল মাথাগুলি আছে সেইগুলোকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমাদের শুধুমাত্র দাবি নয়, পশ্চিমবাংলার মানুষের অলিতে গলিতে কান রাখলে শহর থেকে মফস্বল পর্যন্ত জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমার আওয়াজ এই জন্যই তুলছে, দ্রুত বিচারের জন্য। তাই আমরা চাইব সিবিআই সেই সমস্ত কালপিটগুলো মূল মাথা থেকে শুরু করে যারা এর সাথে যুক্ত সবার বিরুদ্ধে চার্জশিট গঠন করে কোর্টে জমা দিক এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করুক। এই ঘটনা যখন ঘটেছিল, কলকাতা পুলিশের বেশ কর্তারা বলছিলেন পুলিশ নাকি এই ঘটনার সাথে বা ধামাচাপা দেওয়ার সাথে কোনোভাবেই যুক্ত নয়। এখন একটা জিনিস পরিষ্কার হচ্ছে সিবিআই অ্যারেস্টের পরে যে ওখানে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত আছে এবং এভিডেন্স ট্যাম্পারিং এর সাথেও যুক্ত আছে। এই দায় নিয়ে কি কলকাতা পুলিশের সিপি পদত্যাগ করবেন, না রাজ্যের স্বাস্থ্য সচিব তিনিও পদত্যাগ করবেন? আর মাননীয়ের উদ্দেশ্যে বলবো, কলকাতা পুলিশের সিপি এবং স্বাস্থ্য সচিবকে এবার অব্যাহতি দিন। তদন্তের বিষয়ে রাজ্য সরকার অথবা পুলিশ প্রশাসন যদি সিবিআইকে সহযোগিতা না করে, অসহযোগিতামূলক আচরণ করে, সেটাও প্রকাশ্য সিবিআই নিয়ে আসুক। কারণ মানুষ রাস্তায় আছে, কোনোভাবেই ধামাচাপা দিক মেনে নেবে না। কারণ শহর থেকে মফস্বল জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজিকর আওয়াজ উঠছে। মানুষ জাগ্রত আছে, মানুষ সজাগ আছে, কোনোভাবেই ধামাচাপাকে মেনে নেবে না। এর আগে ভাইরাল অডিও টেপ কাণ্ডের ধৃত ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের সমর্থনে বার্তা দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাইরাল অডিও কাণ্ডে পুলিশ যেভাবে 24 ঘন্টার মধ্যে তৎপর হয়ে গ্রেফতার করেছে, সেই বিষয়টি নিয়ে পুলিশ এবং রাজ্য সরকারকে বিঁধেছেন ভাঙড়ের বিধায়ক। শনিবার 14 সেপ্টেম্বর হুগলির ফুরফুরা শরীফ থেকে নওশাদ বলেন, তথাকথিত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পুলিশ এবং সরকারের বছর কেটে যায়, কিন্তু কলতান্দার কণ্ঠস্বর পরীক্ষা করে তার ওপর রাতারাতি দোষ চাপিয়ে দেওয়া যায়। উনি বলেন যে অভয়ার নৃশংস হত্যার ন্যায় বিচারে যে সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, তার মোড় ঘুরিয়ে দেবার জন্য এইসব ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ একেবারে সজাগ, তাদেরকে কোনোভাবেই বিভ্রান্ত করে আরজিকর কাণ্ডের ন্যায় বিচার থেকে বিরত করা যাবে না। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই বিষয়ে, সেটাও শোনাবো। বিখ্যাত চর্চিত কালীঘাটের কাকুর কণ্ঠ ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করতে গিয়ে বছর পার হয়ে যায়, আর কলাতন্দার কণ্ঠস্বর রাতারাতি কিভাবে প্রমাণ হয়ে গেল, এই বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে। আমি যতটুকু সময় কলাতন্দার সাথে কথা বলে যে আলোচনা করেছি, আমি বিশ্বাস করতে পারছি না কলাতন্দা এই ধরনের কাজ করবে। আমার মনে হচ্ছে কলাতন্দা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। কেউ যদি মনে করে এই ধরনের নোংরামি করে তার উপরে দোষ চাপিয়ে দিয়ে এই আন্দোলনের তিলোত্তমার বিচার পাওয়ার অভিমুখকে পরিবর্তন করে দেবে, তারা ভুল করছে। বাংলার মানুষ সজাগ, সতর্ক আছে, রাস্তায় আছে। এই রাস্তা ছাড়বে না যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে।
প্রসঙ্গত বলি, ভাইরাল অডিও ক্লিপের তদন্তে নেমে বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এর নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভাইরাল অডিওর সঙ্গে তার যোগ রয়েছে বলে দাবি করছে বিধাননগর পুলিশ। ভাইরাল অডিওর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই বলেই দাবি করেছে পুলিশ। এর আগে শুক্রবার 13ই সেপ্টেম্বর এই ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শুনব। আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই, যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আরজিকর কাণ্ডে টালা থানা অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সিবিআই হাতে গ্রেফতারির পরে মুখ খুললেন ফুরফুরা শরীফের যে ক্লারিক এবং আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরামর্শ দিয়ে বললেন যে অবিলম্ব কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের স্বাস্থ্য সচিবকে তিনি অব্যাহতি দেওয়ার দরকার। তিনি বলেন কি এবার সিপি এবং স্বাস্থ্য সচিব নিজের ইস্তফা দিক। নওশাদ সিদ্দিকীর কথায় যে এতদিন যে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা বলে আসছিলেন যে পুলিশ এই আরজিকর কাণ্ডে কোনোভাবেই জড়িত নয়, কোনোভাবেই প্রমাণ লোপাট কাজে তাদের যোগ সাজেশ নয়, কিন্তু এই মামলায় পুলিশের একজন ওসির গ্রেফতারির পর সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল এই পুলিশ এই মামলায় জড়িত আছে। নওশাদ সিদ্দিকীর কথায় যে আজকে বাংলায় শহর থেকে মাকড়সল আরজিকর কাণ্ড নিয়ে ঝড় উঠেছে, রাজ্যের আমজনতা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তো সিবিআই বা তদন্তকারী সংস্থাকে উনি অনুরোধ করবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।